নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে এই যে ছোট ছোট আমড়া নিয়েছি। আমড়ার একটি সুন্দর রেসিপি বানাবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আমড়াটাকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আমড়াগুলোকে এভাবে 4 টুকরো করে নিয়েছি। এভাবে বীজগুলো কিন্তু খুব নরম, তাই এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে লবণ আর হলুদটা মেখে রেখে দিচ্ছি। আমড়াগুলোকে কেটে রোদ দিয়েছিলাম, এভাবে আধা আধা করে শুকনো করে নিয়েছি, পুরো শুকনো করি না। এবার একটা শুকনো কড়ায় আমি শুকনো লঙ্কা দিয়ে নেড়ে নিচ্ছি। এই শুকনো কড়াতে এবারে দিয়ে দিচ্ছি ধনে, পানমৌরি, সাদা জিরে আর জোয়ান একসঙ্গে দিয়ে নেড়ে নিচ্ছি। শুকনো কড়ায় ভালো করে নাড়া হয়ে গেছে। এবার নামানোর আগে আমি কালো সরিষা 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নাড়ছি না, গরম কড়াই একদম দিয়ে নামিয়ে নিচ্ছি। বেশি নাড়লে এটা তেতো হয়ে যাবে। এবার এই কড়াতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার 3টে তেজপাতা আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। এবার একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে শুকনো কড়াই যে মশলাটা নেড়ে রেখেছিলাম এটা গুঁড়ো করে নিচ্ছি। তেলটা কিন্তু পুরো গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আমড়াটা দিয়ে দিলাম। এই চামচের 1 চামচ চিনি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে গ্যাসটা কিন্তু অফ করে দেওয়ার পর এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আমরা কিন্তু ঝাল ঝাল আচার বানিয়ে ফেললাম। লবণ আর হলুদটা মেশানো ছিল, লবণটা পরিমাণ মতোই মেশানো ছিল, এই জন্য লবণ দেই না, হলুদটা একটু দিয়েছি। আচারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ঠান্ডা হলে আমি একটা বয়ামে ভর্তি করে রেখে দেব। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে একবার হলেও বানিয়ে খাবেন। খাওয়ার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমড়ার ঝাল ঝাল আচার বানানো হয়ে গেছে। আজকের মতো তাহলে টাটা।